আমাকে জব্দ করা অত সহজ না। গতকাল ৩ বার দুধটা জাল দিয়েছি, তারপরেও ফেটে গেছে। ভাবছে আমাকে জব্দ করেছে। মাথাটা তো সকালে উঠে গরম হলোই, কারণ চাটা পর্যন্ত কেটে কেটে গেল, আর চাটা এইভাবেই আমাকে খেতে হলো। যাই হোক, নষ্ট করব এতটা? সম্পূর্ণ প্রায় খেয়েছি। অসুস্থ যদি হয়ে যাই তো বরকে বলবো তোমার টাকা বাঁচানোর জন্যই তো। যাই হোক, এবার বাকি যে দুধটা ছিল সেটা নিয়ে আমি ছানা করে ফেললাম। কীভাবে? যেমনভাবে ছানা করে সেভাবে, অল্প একটু দিতেই ফেটে গেল পুরোটা। আর এইভাবে আমি সব রকম জিনিস কেটে নিয়েছি। দুটো আলু ভাজলাম, জানি না তো কেমন হবে, সেই জন্য শর্টে করার চেষ্টা করছি। একটা ছোটো পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর একটুখানি ছোট্ট 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম, এইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কাও দিতেই পারেন, আমি লঙ্কাটা পরে অ্যাড করে দিয়েছি। তো এবার সব ছানাটাকে নিয়ে আমি একটুখানি দেখলাম বেশ চাপ হয়ে গেছে, আর পনিরের মতো একদমই শক্ত হয়ে গেছে। তো ছানাটা ওইভাবে জল ঝরিয়ে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে। আর এখানে খুব বেশি আমি পিস করব না, বা চাকু দিয়েও বেশি করিনি, অত তামঝাম করে লাভ নেই, কী বা কী হবে একটা, তার জন্য অত ঝামেলা করে কী করব। আবার সেই যেটাতে কাটবো সেই থালাটা আবার ধুতে হবে, অত ঝামেলা করে কাজ নেই বাবা। এইটাকে এবার অল্প একটু ওই তেল একসাথে যা দিয়েছিলাম সেই সাথেই নাড়াচাড়া করছি, সব কিছুই একসাথেই ভাজা চলছে। তো অল্প এবার যেমন আপনারা লবণ দেন বা দেন, যা খুশি আর কি দেবেন, সব কিছু দিয়ে নেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। আমি কেন বলছি রেসিপিটা, কারণ খেয়ে কিন্তু দেখলাম যে বেশ ভালো হয়েছিল, এবং সত্যিকারের যেটা নর্মাল আমরা যেমন ভালো ছানা বানাই সেটা দিয়েও কিন্তু এটা করা যাবে। তবে হ্যাঁ, বাড়িতে বাচ্চা থাকলে বা বয়স্ক থাকলে দেওয়াটা অ্যাভয়েড করবেন, ওরা আবার নিতে পারবে কি না। আর এর সাথে আমি দিয়ে দিলাম এই যে আমার একটা মুশকিল আসান একটা মশলা আছে, সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে করা, ওটাও একটু অল্প অল্প শুকনো শুকনো এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এর সাথে একটুখানি একদম শুকনো হয়ে গেছে বলে অল্প জল দিলে ভালো হয়, সামান্য জল দিয়ে দেবেন, তাহলে একটু বেশ মাখা মাখা হয়ে যাবে, জিনিসটা ভালো লাগবে, আরও দেখতেও সুন্দর লাগবে। কিন্তু আমি একটু ভাবলাম শুকনো শুকনোই করি, খুব বেশি জল জল দিয়ে দেখার দরকার নেই। আর রুটি দিয়ে খেতে হলেও শুকনো তরকারি একটু ভালোই লাগে অনেক সময়। আমি এই নাকে পড়তে দিয়ে গেছিলাম, তো দেখছি যে হ্যাঁ, ইনি একটা গল্পের বই পড়ছেন, মুংলির গল্পের বই। এইটা ওর বাবা ওকে কিনে দিয়েছে। আমার তো সকাল সকাল চা খাওয়ার একটাই কারণ, যে আমার হয়েছে একটু শরীর খারাপ, মানে সর্দি কাশি, সেই জন্য এরকম মুখে একটা ন্যাকড়া বেঁধে ওকে আমি খাওয়াচ্ছি, যাতে আমার থেকে ওর এগুলো তো ছোঁয়াচে ভাইরাল, তো সেইটা না হয়ে যায়। ওর হলেই তো আবার সেই জ্বর আর সর্দি কাশি, সেই ঠিক হতে চাইবে না, বড় বড় ওষুধ। তো এই হলো ব্যাপার। তারপরে আমার বাবা ওর সাথে দেখা করতে এসেছিলেন, তো আমি তখন দেখছি বাবারও হয়েছে একটুখানি অল্প, আমার থেকে অনেক অল্প, বাবার শুধু 2-3 বার হাঁচি হয়েছে, নাকটা একটু বন্ধ। তো আমি ভাবলাম পরের বারের খাবারটা বাবার কাছে গুছিয়ে দিই। আর ও দাদুকে খুবই পছন্দ করে, তো দাদা 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 করতে থাকে সবসময়, তো সেই জন্য দাদার কাছে ঝামেলা করে না খুব বেশি। তো দাদার কাছে, দাদা মাস্ক পরেই জন্য খাওয়াচ্ছে, দাদা মাস্ক পরেই দেখা করতে এসেছিলেন, যে আমি মানে কাছে যাবো না, তুমি কাছেই যাও, কারণ আমার অনেক বেশি হয়েছে। আর আমি তার সাথে ভাবছি যে ওয়েট লস করব। আমার 69 কেজি হয়েছিল ডেলিভারির পরে, তো সেই জন্য আমি দেখো অনেকটা কমিয়ে ফেলেছি, প্রায় 3 কেজির মতো, 3 কেজি না, ধরো 2 কেজির মতো কমেছে। তো এটা আমি কিন্তু আবার পরে দেখাচ্ছি, সেখানে দেখো এখানে কেমন আমি রেজাল্ট পাচ্ছি, অনেকটা আবার কমেছে, প্রায় 800 গ্রামের মতো। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেকেই বলে কমে না কমে না, তো দেখো আমি সবগুলোই কিন্তু পরপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কমছে, নিজেরাই হিসেব করে দেখো, আমি বারে হিসেব করে বিয়োগ করে বলছি। তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব যে আমি কতটুকু কি খাচ্ছি আর কি করছি। আর আমি তো বলেইছি আমি একদম স্লিম নায়িকাদের মতো জিরো ফিগার হব না, আমি জাস্ট এখান থেকে 8-9 কেজি মতো ওয়েটটা খালি কমাবো, সেটাই আমার উচ্চতার জন্য ঠিক। আর এদিকে দেখো রাত্রির হয়ে গেছে, এ লুঙ্গি ড্যান্স করছে। ও দাদা বাবু গো, পাচ্ছে তোদের সাবু গো, কর বিরিয়ানি খাইনে, টিফিনে বাটি রুটি চাইনে। তারপরে রাতে এই ওষুধটা জলের মধ্যে দিয়ে গরম জলের ভেপার নিয়ে আমি শুয়ে পড়বো। সব কিছু কমপ্লিট, ওরা তো ঘুমিয়েও গিয়েছে। আমি এখন আর কিছু করব না, ঘুমিয়ে পড়বো। এটা জাস্ট নেবো, নিয়ে আরাম করে নাকটাও খুলে যাবে। আর সবাই বলে খুব ভালো, তাই জন্য এটা দিয়ে করবো।